শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কথায় আছে অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। একই অবস্থা শেখ পরিবারেরও। শেখ হাসিনা থেকে শুরু করে তার ছেলে মেয়ে এমনকি বোনের পরিবারের সদস্যরাও আর ভালো নেই। কেউ দেশে নেই, কারো চাকরি নেই, কারো নেই বউ, কারো আবার মন্ত্রিত্ব নেই। আমাদের ভিডিওতে আলোচনা করব শেখ পরিবারের সদস্যদের নিয়ে। বর্তমানে কোথায় কেমন আছেন ওরা, চলুন একে একে দেখে নেওয়া যাক। প্রথমে হাসিনার মেয়ে পুতুল আর রেহেনার মেয়ে টিউলিপের করুণ অবস্থা সম্পর্কে। জনরোষে স্বৈরাচার হাসিনার পতনের ঝড় দেশ পেরিয়ে আসতে পড়েছে বিদেশেও। প্রথমে বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী হারিয়েছেন ব্রিটেনের মতো দেশের মন্ত্রীর পদ। এরপর নিজের মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও হারিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর আঞ্চলিক পরিচালকের পদ। অনেকের ধারণা ছিল হয়তো পুতুল টিউলিপ তাদের পদ রক্ষা করতে পারবেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের মন্ত্রী টিউলিপ। খালা হাসিনার সাম্রাজ্যের পতন হয়েছে গত বছরের 5 আগস্ট। দুর্নীতির দায়ে টিউলিপকে বাধ্য হয়ে মন্ত্রিত্ব ছাড়তে হয় গত 14 জানুয়ারি, আর পুতুলকে পদ ছাড়তে হলো 11 মাস পর গত শুক্রবার। হাসিনা পতন তো অবধারিত, কিন্তু এই দুটো ঘটনা অনেকটা হতবিহবল করেছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। ভুয়া সার্টিফিকেট আর অর্থের বিনিময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ কিনেছিলেন স্বৈরাচার হাসিনার মেয়ে। সেটি ধরা পড়ায় পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। গত শুক্রবার WHOর অভ্যন্তরীণ ইমেইলে এ তথ্য জানান তিনি। গত শনিবার হেলথ পলিসি ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, WHO মহাপরিচালক ডক্টর তেদ্রোস আধানম গেব্রিয়াসুস সংস্থার অভ্যন্তরীণ এক সংক্ষিপ্ত ইমেইলে জানান সাইমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠানো হয়েছে। তার অনুপস্থিতিতে সহকারী পরিচালক ডক্টর ক্যাথরিনা রোহম সিয়ারোর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, ডক্টর ক্যাথরিনা মঙ্গলবার নয়াদিল্লিতে অবস্থিত আঞ্চলিক দপ্তরে পৌঁছাবেন। পুতুলকে প্রাথমিকভাবে 4 মাসের ছুটি দেওয়া হয়েছে বলে জানা গেছে, যে ছুটির মধ্যেই চলবে তাকে বরখাস্তের প্রসেস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পুতুলের মা স্বৈরাচার হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করে ভারতে চলে যান। এরপর থেকে স্বৈরাচার হাসিনা, পুতুল ও তাদের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা অব্যাহত থাকে। দুর্নীতি, অনিয়ম, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়। পুতুলের বিরুদ্ধে দুদক মাস 4 আগে 2টি মামলা করে। ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পুতুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা তার কন্যা পুতুলকে আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার জন্য নিজের প্রভাব খাটিয়েছেন। এ পদের যোগ্যতা না থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে মেয়েকে নিয়োগ পাইয়ে দিয়েছেন। এরপর থেকে পুতুলকে ঘিরে বিতর্ক শুরু হয়। এ বিতর্কের মধ্যে দুদক মামলা করে। দুদকের করা মামলায় বলা হয়েছে, পুতুল আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচার চালানোর সময় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। এটি বাংলাদেশের দণ্ডবিধি 468 ধারা প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি ও 471 ধারার জাল দলিল ব্যবহার লঙ্ঘন। অন্যদিকে গত 5 আগস্ট পরবর্তী ব্রিটিশ রাজনীতিতে সম্পৃক্ত শেখ মুজিবের আরেক মেয়ে শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের একজন প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন। ক্ষমতাসীন লেবার পার্টির হয়ে ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তবে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনার সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন ও লন্ডনে একটি ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগে টিউলিপ সিদ্দিক 14 জানুয়ারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। শেখ মুজিবের 2 নাতনি টিউলিপ ও পুতুল প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে অন্তত ডজন খানেক নেতা বলেন, টিউলিপের পর পুতুলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থা গ্রহণ আবারও সাময়িক ক্ষতির মুখে ফেলেছে আওয়ামী লীগকে। নেতাকর্মীদের সঙ্গে আলাপে আরও উঠে এসেছে যে, যেভাবেই দাবি করুক 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের SEARO সাইমা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি আওয়ামী লীগের ভেতরটায় আরেক ক্ষতের সৃষ্টি করেছে। দেশি বিদেশি রাজনীতিতে আওয়ামী লীগ যে সুবিধাজনক অবস্থা এখনও তৈরি করতে পারেনি, তারই সুস্পষ্ট ইঙ্গিত বহন করে এ ঘটনা। আলোচনায় আরও উঠে আসে, এই 2 জন ব্যক্তি আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও তারা দুজনই শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় প্রজন্মের সদস্য। ইস্যুগুলো রাজনীতিতে ম্যাটার করে জানান তারা। আওয়ামী লীগের মনোবলে চির ধরানোর ঘটনা পুতুলের বাধ্যতামূলক অবসর, এটি অস্বীকার করার উপায় নেই। তবে কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে আলাপ করে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইলে তারা কিছু বলতে পারছেন না বলে এড়িয়ে চলার চেষ্টা করেছেন। অনেকেই মনে করেন, টিউলিপ আর পুতুলের এই অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় হাসিনার অবৈধ সাম্রাজ্যে একেবারে ভেঙে চুরে মাটির সাথে মিশে
এসে গেছে। এবার দেখা যাক জয়ের প্রসঙ্গ। সজীব ওয়াজেদ জয় হচ্ছে স্বৈরাচারী একমাত্র প্রধানমন্ত্রী বখে যাওয়ার সন্তান। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। উদ্ভট আর মিথ্যা কথার পর্ষা সাজিয়ে বসতেন জয়, বসে বসে নিতেন প্রজাতন্ত্রের কোটি কোটি টাকার বেতন। কিন্তু স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর জৌলুস ফুরিয়েছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। অনেকদিন হলো তাকে দেখা যেত না, কিন্তু অবশেষে কয়েক মাস আগে দেখা মিলল স্বৈরাচার হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। দীর্ঘদিন পর পাবলিক প্লেসে তার উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে, তবে তার চেহারা দেখে সবাই একেবারে অবাক। সাবেক স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর জয় টানা ভিডিও বার্তায় বিভিন্ন কথা বলেছিলেন। এক এক সময় এক এক কথা বললেও গত বছরের 11 আগস্টের পর তিনি নিঃশব্দ হয়ে যান। এরপর আর কোথাও দেখা যায়নি তাকে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ছবি, তবে একই ছবির সঙ্গে নানান জনের বিভিন্ন মন্তব্য এসেছে। প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর কনক সারোয়ার তার ভেরিফাইড ফেসবুক পেজে জয়ের একটি ছবি পোস্ট করেন। ছবিটি ক্যাপশন সহ শেয়ার করে তিনি লিখেছেন, বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক স্বৈরাচার হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। কনক সারোয়ার আরও লিখেছেন, আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় উদ্বিগ্নতার ছাপ রয়েছে। মাত্র 221 দিন আগে যে জীবন ছিল এখন তা একেবারে বদলে গেছে। গত 7 মাসে তার বয়স যেন এক ধাক্কায় 7 বছর বেড়ে গেছে। ছবিটি ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালা শপিং সেন্টারের ভেতরে বিকেলে তোলা বলে জানানো হয়। কনক সারোয়ারের ছবিটি শেয়ারের পর প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব লিখেছেন, জাতির ভাগনা স্পটেড 5,500 খ্যাত সজীব আহমেদ ওয়াজেদ, যিনি সজীব ওয়াজেদ জয় নামে অধিক পরিচিত। তিনি আরও জানান, জয় সর্বশেষ তার প্রেমিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেখা দিয়েছিলেন। বহুদিন পর তাকে আবারও পাবলিক প্লেসে দেখা গেল। এবার তাকে দেখা গেছে আমেরিকান ভার্জিনিয়ার একটি শপিং মলে। ছবিটি দেখে অনেকে মন্তব্য করেছেন, সবসময় ক্লিন শেভ থাকলেও এবার তার মুখে সাদা সাদা খোঁচা খোঁচা দাড়ি এবং কিছুটা বিধ্বস্ত মনে হয়েছে। ছবিটি পোস্ট করার সাথে সাথে এটি ফেসবুকে ট্রেন্ডিংয়ে পপুলার নাও ক্যাটাগরিতে চলে আসে। প্রচুর মানুষ বিভিন্ন গ্রুপে ছবিটি শেয়ার করছেন। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, দেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক ফ্যাসিস্ট হাসিনা পুত্র 5,500 বিজ্ঞানী জয় এখন দারুণ নিঃসঙ্গ। আরেকজন মন্তব্য করেছেন, অবৈধ ক্ষমতার বাহাদুরি, মাসিক কোটি কোটি টাকা বেতনের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার পদধারীর আজগুবি তথ্য প্রদানকারী ডাকাতের রমরমা ইনকাম বন্ধ হয়ে যাওয়ায় তার চেহারায় সেই জৌলুস এখন আর নেই। আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, মাত্র 8 মাসের ব্যবধানেই চিনতে পারছি না, আহ কত দাম্ভিকতা, দাপট, হুঙ্কার, ইজ্জত সবকিছুই নিমিষেই শেষ হয়ে গেল। এটা যেন শিক্ষা হয়ে দাঁড়াবে। এদিকে আরেকজন মন্তব্য করেছেন, ছবিটি জীবনের গল্পই বলে দেয়। অন্যদিকে ভালো নেই স্বৈরাচারী হাসিনাও, ক্ষমতা হারিয়ে অনেকটাই পাগল প্রায় তিনি। আছেন দিল্লিতে অনেকটা গৃহবন্দী অবস্থায়। সেখান থেকে মাঝে মধ্যেই তার ফোনালাপ ফাঁস হয়। যেসব ফোনালাপে তিনি আওয়ামী লীগের মাথামোটা নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন কিভাবে ইউনূস সরকারের পতন ঘটানো যায়। সুপ্রিয় দর্শক, শেখ পরিবারের এমন করুণ দশা নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।